বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব নিরামিষ ছোলার ডালের রেসিপি। তো এটা আমি নিরামিষের দিন প্রায় বাড়িতে বানিয়ে থাকি, বেশ সুন্দর খেতে হয়। তো আজকে ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি। তো চলো বন্ধুরা, আমি রেসিপিটা কেমনভাবে বানিয়েছি তোমরা আমার প্রথম থেকে সঙ্গে থেকে দেখে নাও। প্রথমে আমি ছোলার ডাল নিয়ে নিয়েছি এখানে প্রায় 100 গ্রামের মতন। ছোলার ডালটা আমি একটু ভালো করে ধুয়ে নেব। আমি প্রথমে প্রেসার কুকারের মধ্যেই ছোলার ডালটা ধুয়ে নিয়েছি। তো এই জলটা আমি এখন ফেলে দেব। ভালো করে হাত দিয়ে কচলেই ধুয়ে নিয়েছি, এই জলটা ফেলে দেব। আর আবার একটু জল নিয়ে নেব, যেই জলটা দিয়ে আমি ডালটা একটুখানি ফুটিয়ে নেব। আর ডালটা ফুটিয়ে নিলে উপরের যে সাদা অংশটা থাকবে সেটা আমি কিন্তু ফেলে দেব। তো দেখো, গ্যাসটা জ্বালিয়েও নিলাম। আর আমি এখন এই ডালটা একটু হালকা করে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে সাদা অংশটা এই যে বেরিয়ে আসছে দেখছো, এই সাদা অংশটা অনেকটাই কিন্তু ফুটে বেরিয়ে গেছে, পড়ে গেছে। বাকি জলটা আমি ফেলে দিলাম। এবারে নতুন করে জল দিয়ে আমি প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে ডালটাকে সেদ্ধ করে নেব ভালো করে। তো যাই হোক, দেখো প্রেসার কুকারে আমি সেদ্ধ করে নিয়েছি, ডালটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। কিন্তু তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি, তোমরা যদি কখনো ছোলার ডাল করো বাড়িতে, তোমরা যদি একটু আগে থেকে ভিজিয়ে রাখো না, তাহলে ডালটা খুব সুন্দর কিন্তু বড় বড় দেখতে হয়, বেশ ভালো লাগে। আর এদিকে দেখো, এখন আমি কড়াই বসিয়ে নিয়েছি, কড়াই দিয়ে নিচ্ছি আমি সর্ষের তেল। আমি ছোলার ডালটা আজকে আলু দিয়ে করব। ছোলার ডাল এমনি করলেও বেশ ভালো লাগে, আলু দিয়ে করলেও বেশ ভালো লাগে। তো আমি এখানে একটা বড় সাইজের আলু নিয়ে নিয়েছি, সেটা এখন তেলের মধ্যে দিয়ে হালকা আমি একটু ভেজে নেব। আলুটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি, আর কড়াইয়ের চারিদিকটা রেখে দিচ্ছি। আর মাঝখানে যে তেলটা আছে, এই তেলেই আমি ফোড়ন দেব। আলুটা আমি আলাদা করে আর তুলে নিলাম না। আর দেখো, ফোড়নে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে নিয়েছি। ফোড়নটা ভালো করে তেলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর ফোড়নটা ভাজতে ভাজতে খুব সুন্দর একটা স্মেল আসে, তো তখনই আমি বাকি মশলাগুলো এর মধ্যে অ্যাড করব। আর আমি এখানে সামান্য একটু হিং দিয়ে দিলাম বন্ধুরা। অ্যাকচুয়ালি হিংটা শক্ত হয়ে গেছে, গুঁড়ো হিং কিনে আনা ছিল কিন্তু শক্ত হয়ে গেছে। তো আমি হিংটা দিয়ে একটু তেলে নাড়াচাড়া করে নিচ্ছি। আর হিংটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, তারপরে আমি মশলা দেবো এর মধ্যে। তো চলো দেখি কী কী মশলা দিচ্ছি, তোমরা দেখতে থাকো। এখানে আমি একটা ছোট সাইজের টমেটো নিয়েছি, আর টমেটোটাকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কিন্তু এখন আমি আলুর সাথে এটা ভাজতে ভাজতে কিন্তু টমেটোটা হাফ সেদ্ধ হয়ে যাবে। ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আমি একটু ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ পর ফিরে আসছি। দেখো, কিছুক্ষণ পরে ফিরে এসেছি, টমেটোটা বেশ ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে।
এখন আমি এর মধ্যে 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। আর আমি এখানে দেব কাঁচা লঙ্কা বাটা। তোমরা চাইলে গোটা কাঁচা লঙ্কা চিড়ে দিতে পারো, আমি কাঁচা লঙ্কা বাটাই দিলাম। অ্যাকচুয়ালি কাঁচা লঙ্কা গোটা দিলে আমার বর ফেলে দেয়, তো সেই জন্য মানে কি বলবো, তো সেই জন্য আমি বাটা লঙ্কাটাই বেশি ব্যবহার করি। তো দেখো লঙ্কা আর আদা দিয়ে ভালো করে নাড়াচাড়া আমি করে নিচ্ছি। তোমরা চাইলে এখানে জিরে বাটাও দিতে পারো, জিরে বাটা দিলে টেস্ট আরও ভালো হয়, তো আমি জিরে বাটা ব্যবহার করিনি। আর এবার আমি ভাজা মশলা মানে গুঁড়ো মশলাগুলো দেব। তো গুঁড়ো মশলার মধ্যে দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, নুন পরিমাণ মতো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো আমি দিয়ে নিয়েছি। দিয়ে মশলাটা ভালো করে এখন পুরোটা কষিয়ে নিচ্ছি আলুর সাথে। কয়েক সেকেন্ড আমি এইভাবে একটু কষিয়ে নেব। কিছুক্ষণ কষে নেওয়ার পরে আমি এখানে মিষ্টি ব্যালেন্সের জন্য কিন্তু স্বাদটা যাতে ব্যালেন্স থাকে তার জন্য 2টো বাতাসা দিয়ে নিয়েছি। 2টো বাতাসা দিয়ে আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছি। আর বাতাসা দিলেও কিন্তু বেশ ভালো হয় খেতে। তোমরা চাইলে চিনিও ব্যবহার করতে পারো। তো স্বাস্থ্যের দিকে নজর রেখেই আজকে তোমাদের সাথে আমি একটা হেলদি ছোলার ডালের নিরামিষ ছোলার ডালের রেসিপি শেয়ার করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থেকো বন্ধুরা, আর লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহ দিও ভিডিও বানানোর। তো দেখো এইভাবে কষতে কষতে আমি সেদ্ধ করে রাখা ছোলার ডালটা এর মধ্যে দিয়ে নিলাম। এখন ছোলার ডালটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে একটু জল ব্যবহার করব। তো দেখো সামান্য আমি একটু জল দিয়ে নিলাম এখানে। জল দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবারে আমি জলের পরিমাণটা একটু অল্পই দিলাম, খুব একটা বেশি দিইনি। ডালটা আলু সবটাই আমার ভালো করে সেদ্ধ হয়ে গেছে, তো সেই জন্য আমি জলের পরিমাণ কম দিলাম। এখন নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে এটা ফুটে গেলেই কিন্তু আমার একদম রেডি হয়ে যাবে একদম নিরামিষ ছোলার ডালের রেসিপি। এটা কিন্তু লুচি পরোটার সাথে বেশ দারুণ যায়, আর নিরামিষ দিনে ভালোভাবে খাওয়া যায়। আর এটা যেহেতু নিরামিষ, তো সেজন্য এতে একটু সামান্য আমি ধনেপাতা দিয়ে নিচ্ছি বন্ধুরা। ধনেপাতা দিলে স্বাদটা বেশ ভালোই আসে। একটু ধনেপাতা দিয়ে নিলাম। এবার আমি রেসিপিটা একটা পাত্রে সার্ভ করে নেব। দেখো বন্ধুরা আমি একটা বাটিতে কিন্তু একদম নিরামিষ ছোলার ডালের রেসিপিটা ঢেলে নিয়েছি। আজকে আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও অবশ্যই। আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রেখো, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটি প্রথমেই পৌঁছে যায়। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে প্রিয়জনদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও। আজকের মতো বন্ধুরা বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।